নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল আপনাদের মাঝে একটি নতুন গাছের উপর কাজ নিয়ে। নতুন গাছ বলতে বন্ধুরা, এটা একটা আমার বকুল ফুলের গাছ। আর এই গাছটিকে আজকে আমি বনসাই শেপ দিব, বনসাই আকার দিব। কিছু ব্রাঞ্চ আছে বন্ধুরা, যেগুলোকে আমি কেটে বাদ দিব, আর কিছু ব্রাঞ্চ আছে যেগুলোকে আমি ওয়ারিং করে একটা শেপ দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন, আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে টব থেকে যেগুলো আগাছা আছে টবের মধ্যে, সেই আগাছাগুলোকে তুলে নিচ্ছি বা ঘাসগুলোকে তুলে নিচ্ছি। এরপরেই আমি গাছটির উপর কাজ করব। কি কাজ করব? কিছু আনওয়ান্টেড ব্রাঞ্চ আছে যেগুলো একই জায়গা থেকে ডেভেলপ করছে বা গ্রো করছে, সেসব ব্রাঞ্চগুলোকে আমি কেটে বাদ দেবো। তো কীভাবে বুঝবেন যে কোন ব্রাঞ্চগুলো আনওয়ান্টেড, সেগুলো আজকে আমি আপনাদের সামনে দেখাবো। আর কীভাবে গাছকে ওয়ারিং করে একটা শেপ দিবেন বা একটা লুক দেবেন, সেটাও আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 3টে ব্রাঞ্চ আছে। তো এই যে লক্ষ্য করতে পারছেন এখানে 3টে ব্রাঞ্চ মানে খুবই কম দূরত্বের মধ্যে আছে। তো আমি কি করব? যে ব্রাঞ্চটি আমার দরকার নেই সেই ব্রাঞ্চটিকে কেটে বাদ দেবো। আর উপরে থেকে দেখতে পাচ্ছেন হয়তো চিকন চিকন সরু সরু ব্রাঞ্চ ডেভেলপ করছে, সেই ব্রাঞ্চগুলোকে ওয়ারিং করে আমি পিছনে থেকে একটা ব্যাক সাইডের ব্রাঞ্চ তৈরি করব। কারণ কি, আমি ব্যাকের যে ব্রাঞ্চটি আছে সেই ব্রাঞ্চটিকে কেটে বাদ দেবো। কারণ এখানে হয়তো লক্ষ্য করতে পারছেন যে দুটো ব্রাঞ্চের মধ্যে গ্যাপটা অনেকটাই কম। তো এই কারণে আমি পিছনে ব্যাক সাইডে ব্রাঞ্চটিকে কেটে বাদ দিয়ে উপরে যে ব্রাঞ্চ বা ডালটি আছে সেটাকে নিয়ে আমি কাজ করব। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে কাজ করি আর কি ধরনের কাজ করি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে গাছটির গোড়ার থেকে একটি ডাল বেরিয়েছে। তো সেই ডালটিকেও আমি কেটে বাদ দিলাম, কারণ সেই ডালটি বা ব্রাঞ্চটি আমার কোনো প্রয়োজন নেই। উপরে থেকে যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো নিয়ে আমি কাজ করব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে দিকে যে ব্রাঞ্চটি আছে সেটা কিছুটা সামনের দিকে ঝুঁকে গেছে। তো সেই ব্রাঞ্চটিকে স্ট্রেট বা সোজা রাখার জন্য আমি একটা ওয়ারিংয়ের সাহায্য নিচ্ছি। আর এই ওয়ারিং করতে গিয়ে আমার কিছু অসুবিধায় পড়তে হচ্ছে। যেরকম পাতাগুলো আমার অসুবিধা করছে, তো সেই পাতাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো। আর পরবর্তীতে যে ব্রাঞ্চগুলো আছে, নিচের যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোকে ওয়ারিং করে আমি শেপ দেবো। তো আজকে আমি সেরকম কোনো কাজ তুলে ধরছি না বন্ধুরা। আজকে জাস্ট আমি গাছটিকে একটু শেপ দেওয়ার চেষ্টা করছি। গাছটির লুকটিকে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে বনসাইটি আমার সুন্দরভাবে তৈরি হয় আগামীতে। বন্ধুরা, এই গাছটি এখন আমার বনসাই তৈরি হয়নি। বনসাই যখন তৈরি হবে তখন অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর বনসাই করতে গিয়ে কী কাজগুলো করতে হয়, কোন কাজগুলো করতে হয়, সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরি। যেরকম দেখতে পাচ্ছেন যে আজকে আমি গাছটিকে ওয়ারিং করছি, ব্রাঞ্চগুলোকে শেপ দিচ্ছি বা ব্রাঞ্চগুলোকে প্লেস করে নিচ্ছি যে কোন ব্রাঞ্চগুলোকে রাখবো এবং কোন ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেবো। এই কাজগুলোই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর এই ধরনের ছোট ছোট জিনিসগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরে থাকি, যাতে করে আপনারাও একটা সুন্দর বনসাই তৈরি করতে পারেন। যে কীভাবে কাজ করলে বা কোন সময় কাজ করলে গাছের শেপটা ভালোভাবে ফুটে আসবে এবং গাছটি আপনার সুন্দর একটা বনসাই রূপান্তরিত হবে। তো এই ধরনের জিনিসগুলোকে যদি দেখতে চান বা জানতে চান, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে কাজ করি এবং কোন ধরনের কাজ কোন সময় করি। এইসব জিনিসগুলোকে যদি জানতে চান, তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন। আর আপনাদের মনে কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। তো বন্ধুরা, দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild.
বন্ধুরা দেখতেই পেলেন যে গাছটিকে আমি কিছুটা কেটে বাদ দিয়ে দিলাম উপরের অংশ। কারণ হচ্ছে যে গাছটিকে আমি এই শেপের মধ্যে রাখবো বা এতটুকুই হাইটটা রাখবো গাছটির। এইজন্য আমি উপরের দিকে যে ব্রাঞ্চটি আছে বা মূল কাণ্ডটি যেটা ছিল সেটাকে কেটে কিছুটা ছোট করে নিলাম। আর এখন আমি কিছুটা ওয়ারিং করে নিচ্ছি। ওয়ারিং করে যে ব্রাঞ্চগুলো আছে, যে নতুন নতুন ব্রাঞ্চগুলো ডেভেলপ করেছিল বন্ধুরা, সেসব ব্রাঞ্চগুলোকে নিয়ে আমি একটা শেপ দেওয়ার চেষ্টা করছি, যাতে করে বনসাই লুকটা ভালোভাবে ফুটে আসে বা বনসাই শেপটা ভালোভাবে তৈরি হয়। তো এই ধরনের ছোট ছোট জিনিসগুলোকে যদি দেখতে চান বা শিখতে চান, তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিন, যাতে করে আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারে। আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট, আবারও বলছি, যদি আপনাদের মনে কোনো রকম জিজ্ঞাসা বা পরামর্শ থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আগামী দিনে যে ভিডিওগুলো তুলে ধরবো তা আপনাদের কমেন্টসের উপরেই তুলে ধরবো। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত বা আপনাদের কোনো যদি পরামর্শ দেওয়ার থাকে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, এই যে গাছের শেপটি দিলাম, এই শেপটি কেমন লাগছে বা আকারটি কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। আর এই গাছের পরবর্তী আপডেট ভিডিও আমি অবশ্যই তুলে ধরবো। সেই আপডেট ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তা আপনারা সহজে পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই।